ভালোবাসার জন্য শব্দের প্রয়োজন হয় না। এই সত্যকে আরও একবার প্রমাণ করলেন ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও গ্রামের 23 বছরের পাপ্পু দাস ও খাওচাঁদপাড়ার 20 বছরের সরস্বতী রায়। দুজনেই মুকবধির, তবুও তাঁদের প্রেম কাহিনী আজ গোটা গ্রামের মুখে মুখে। মাসখানেক আগে এক আত্মীয়ের বাড়িতে হাতের ইশারা ও চোখের ভাষায় শুরু হয়েছিল তাদের আলাপ। ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেখান থেকেই জন্ম নেয় ভালোবাসা। স্বাধীনতা দিবসের দিন পাপ্পু সরস্বতীকে নিয়ে যান বেলতলিতে দিদি জ্যোৎস্না দাসের বাড়িতে। সেদিন সন্ধ্যায় স্থানীয় বামুনীয় মন্দিরে রীতি মেনে তাঁদের বিয়ে হয়। পরে নবদম্পতিকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন। পাপ্পুর বাবা নিমাই দাস বলেন, ছেলের সিদ্ধান্তে আমি ভীষণ খুশি। দুজনের মধ্যে একে অপরের প্রতি যে যত্ন আর শ্রদ্ধা, সেটা চোখে পড়ার মতো। গ্রামের মানুষও এই বিয়েকে আন্তরিকভাবেই স্বাগত জানিয়েছেন। যদিও এখনও সামাজিক অনুষ্ঠান হয়নি, নিমাই দাস জানিয়েছেন খুব শীঘ্রই ছেলের বিয়ের আসর বসাবেন। পাপ্পু বর্তমানে একটা প্লাইউড মিলে কাজ করেন। দুজনেই মাধ্যমিক পাস। তাঁদের স্বপ্ন সমাজে নিজেদের জায়গা তৈরি করা, অন্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অনুপ্রাণিত করা, যাতে তাঁরা নিজেদের অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারেন। স্থানীয় মানুষদের কথায় ওদের দেখে বোঝা যায় ভালোবাসা মানে শুধু কথা নয়, অনুভূতি, আন্তরিকতা আর একে অপরকে বুঝে নেওয়া। এই বিয়ে প্রমাণ করল ভালোবাসা সত্যিই কোনো ভাষা চায় না। আমার কাছে তো খুবই ভালো লাগছে। মানে তাতে কোনো সমস্যা হবে না? না। মানে আপনারা সাদরে গ্রহণ করে নিয়েছেন, হ্যাঁ। তাই তো? মানে আপনাদের তো মোটামুটি আগের থেকে ছেলে তো মানে সেরকমই, কানে কম শুনে হ্যাঁ। কথাও বলতে পারে না। মানে আপনাদের অভ্যাস হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, আমাদের বৌমাকে সেভাবেই আপনারা দেখবেন। ওইভাবেই পরিচালনা করব আমরা। না, আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুব খুশি। নাতির বিয়ে হলে খুশি হয়েছি। আচ্ছা, নাতির বিয়ে দেখতে পেলেন? হ্যাঁ, নাতনি বউ পেলেন? নাতি বউ পাইলাম। আচ্ছা, আদর করছেন তো? হ্যাঁ, আদর করছি। আশীর্বাদ? আশীর্বাদ আর ওরা সুখে থাক, ওইটাই চাই। কি নাম আপনার? আমার নাম বাতাসি বালা দাস। ঠিক আছে। ওর বন্ধুর শ্বশুরবাড়িতে যাওয়া আসা করতো। শ্বশুরবাড়ি কোথায়? আটমালি। আচ্ছা। তারপর ওর বই, সে বন্ধুর হলো বউর সাথে বান্ধবী, এটুকু কি আমি জানি।